আসসালামু আলাইকুম। শাকিব খানের তুফানের কোনো আপডেট নাই। রায়হান রাফি ঝিমিয়ে পড়েছে। তুফানের গানের কোনো প্রমোশন নাই। তুফানের অন্যান্য শিল্পীদের কোনো প্রমোশন নাই। তুফানের ট্রেইলার এখনো কবে আসবে জানি না। শাকিব খান কিছুদিন আগে দেশে এসে ঘুরে গেছেন। আবার আগামীকাল শাকিব খান দেশে চলে আসবেন। 22 তারিখ শাকিব খানের দেশে ফেরার সময়, দেশে ফেরার দিন বা দেশে ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে। তার মানে তুফানের সিনেমা শাকিব খানের অংশ সব শেষ। বাকি হয়তো ডাবিং থাকবে। ডাবিংটি কি তিনি দেশে এসে করবেন না ওখান থেকেই করে আসছেন জানা যায়নি। আমি একটু মনে করিয়ে দিতে চাই, একটু পেছনে যেতে চাই। সেটা হচ্ছে শাকিব খানের রাজকুমারে এরকম একটি চাপ দেখা গিয়েছিল, এরকম একটি গ্যাপ দেখা গিয়েছিল, এরকম একটি গান বা ট্রেইলার না আসার সম্ভাবনা দেখা গিয়েছিল এবং শেষ অবধি শাকিব খানের রাজকুমারে ট্রেইলারই আসেনি। দেখেন, শাকিব খানের প্রিয়তমায় ট্রেইলার আসেনি, শাকিব খানের রাজকুমারে ট্রেইলার আসেনি, শাকিব খানের তুফানে সেখানেও কি ট্রেলার আসবে না? যদিও শাকিব খানের তুফানের টিজ দেখানো হয়েছে, যেটিতে খুব সামান্যই দেখানো হয়েছে সিনেমার। রায়হান রাফি হয়তো একটি ঝলক দেখিয়েছেন বলতে পারি। আদতে ঘটনাটা কি? ঘটনাটা কি তাহলে এরকমই যে এই মুহূর্তে শাকিব খানকে নিয়ে যে সমস্ত পরিচালক কাজ করছেন তারা অনেক চাপে থাকেন, এতই চাপে থাকেন যে আগামী 20 দিন পরে সিনেমা রিলিজ, কিন্তু গানের কোনো রিলিজ নাই, গান রিলিজ নাই, ট্রেলার রিলিজ নাই। সিনেমা মুক্তির ঠিক কতদিন আগে ট্রেলার দিবে বা কতদিন আগে দেয়া উচিত? যেখানে শাহরুখ খানের ট্রেলার, যেখানে সালমান খানের ট্রেলার সিনেমা মুক্তির 1.5-2 মাস আগে দেয়া হয়, সেখানে বাংলাদেশে শাকিব খানের সিনেমার ট্রেইলারই মুক্তি দেওয়া হয় না। শাকিব খানের জন্য সাকিব এয়ার আছে বাংলাদেশে, মেনে নিচ্ছি, কিন্তু শাকিব খানের জন্য কলকাতায় কারা আছে, ইন্ডিয়াতে কারা আছে? ইন্ডিয়াতে যদি শাকিব খানের সিনেমা রিলিজ দিতে হয় তাহলে তো ট্রেইলারটি আগে থেকেই প্রকাশ করতে হবে, চমক সৃষ্টি করার জন্য, আকর্ষণ সৃষ্টি করার জন্য। হয়তো রায়হান রাফি সিনেমা শেষ করে দ্রুত ট্রেইলার, গান এবং অন্যান্য জিনিস রিলিজ দিবেন। এখনো কিন্তু সিনেমার পূর্ণাঙ্গ পোস্টার বা ফাইনাল পোস্টার রিলিজ হয় নাই। এখনো সিনেমার অনেক কিছু রিলিজ হওয়া বাকি। শাকিব খান কিন্তু তার হারল্যান্ডের ট্রেড শোতে বলে গেছেন এটা তো কেবল শুরু। টিজ সম্পর্কে তিনি বলে গেছেন এটা তো কেবল শুরু, সামনে আরো অনেক বড় বড় ধামাকা আছে। সেটিরও কিন্তু 1 সপ্তাহ পার হয়ে গেছে। 10 দিনের মধ্যে সেই ধামাকাগুলোর কোনো ধামাকাই আর রায়হান রাফি দিতে পারলো না। তাহলে কি আসলেই রায়হান রাফি ও হিমেল আশরাফের মতো শাকিব খানকে নিয়ে কাজ করতে গিয়ে খুব চাপে আছে? তুফানের ট্রেইলার, তুফানের গান এবং তুফানের অন্যান্য ইনফরমেশন যেহেতু রায়হান রাফি দিচ্ছেন না, তুফানের হাইপ কিন্তু, তুফানের যে আওয়াজটা সোশ্যাল মিডিয়ায় উঠেছিল সেই আওয়াজটা কিন্তু তার আধিপত্য বজায় রাখতে পারছে না। যদিও তুফানের আওয়াজে, তুফানের আধিপত্যের কারণে ঈদে যে আরো 11-12টি সিনেমা আসতে চেয়েছিল তারাও কিন্তু চুপ করে আছেন, তারাও কিন্তু ট্রেলার প্রকাশ করছেন না, তারা অন্য কোনো আওয়াজ দিচ্ছেন না। কি খবর জঙ্গলির? কি খবর অন্যান্য সিনেমার? কই তারা কেন কোনো খবর দিচ্ছেন না? আদতে তারা ব্যস্ত আছেন সিনেমার কাজ শেষ করতে। 17ই জুন কুরবানির ঈদ। এটি কি মাস? মে মাসের 22 তারিখ। কয়দিন আছে ঈদের? রাজকুমারের এরকম ঈদের 20-22 দিন আগে থেকে কিন্তু আমরাও বলা শুরু করেছিলাম। আর কয়দিন আছে ঈদের? রাজকুমারের ট্রেলার কবে আসবে? রাজকুমারের গান কবে আসবে? শেষ মুহূর্তে এসে তারা গান রিলিজ করেছিল। আমরা যতদূর জানি একটি সিনেমাকে তার প্রচারণায়, একটি সিনেমার প্রচারণায়, একটি সিনেমার পাবলিসিটিতে সেই সিনেমার গান অনেক বড় একটি ভূমিকা রাখে। যদিও ছিটে ফোটা আওয়াজ শোনা যাচ্ছে চারপাশ থেকে যে প্রীতম একটি আইটেম গান গাবে
তুফান সিনেমায়। প্রীতমের গান অলরেডি কিন্তু এই জেনারেশনের মধ্যে একটি ক্রেজ সৃষ্টি করে রেখেছে। কিন্তু প্রীতমের গান যারা পছন্দ করেন, প্রীতমের যারা ফলোয়ার, প্রীতমের যারা ফ্যান, তারা কতটুক সাকিবিয়ানদের মন জয় করতে পারবেন, এটি একটি প্রশ্ন রয়ে যায়। হিমেল আশরাফ সাকিবিয়ানদের জন্য ডেডিকেট করে রাজকুমারের একটি গান রিলিজ করেছিলেন। সেই গানে কিন্তু তিনি অনেক সমালোচিত হয়েছেন। সেই গানে কিন্তু সাকিবিয়ানদের নামটা শুধু উল্লেখ করে অনেক সমালোচিত হয়েছিলেন। এবার রায়হান রাফি কিন্তু সেই সমালোচনার ঊর্ধ্বে যাবেন না। সাকিবিয়ানরা ধৈর্য আছে, ধৈর্য ধরে আছে, কিন্তু ধৈর্য হারালে রায়হান রাফিকেও ছেড়ে কথা বলবেন না। প্রয়োজনে লোকবল বাড়ান, কিন্তু সময় মতো ট্রেইলার, গান রিলিজ দেন। একটা সিনেমা যদি হাইপ ওঠাইতে হয়, একটা সিনেমার যদি জনপ্রিয়তা বাড়াতে হয়, সেই সিনেমার গান অনেক বড় ভূমিকা পালন করে। আপনারা যদি পেছনের দিকে তাকান, যেই সব সিনেমার গান অনেক হিট, সুপারহিট হয়েছে, একটু দেখবেন সেই সব সিনেমার গান সিনেমা রিলিজের 5-6 মাস আগে থেকে রিলিজ করে দেওয়া হয়েছে। দর্শকরা সেই গান শুনে মনে মনে খালি অস্থির হয়েছিল কবে হলে সিনেমাটা আসবে আর গিয়ে সিনেমাটা দেখবে। হ্যামিলিয়ানের বাঁশি এলার মতো সেই গানগুলো দর্শকদের হলে নিয়ে গেছে। আরো একটি কথা বলতে চাই, শাকিব খানের এই তুফান সিনেমা একটি অ্যাকশন নির্ভর সিনেমা। যদি বলি পুরোটাই একটি অ্যাকশন সিনেমা। কলকাতায় অ্যাকশন সিনেমা রিসেন্ট যে পরিসংখ্যান আছে, সেই পরিসংখ্যানে দেখা যায় দেব জিৎ পড়ে গেছে, ধসে গেছে অ্যাকশন সিনেমা করে। অন্যথায় যারা একটু অন্য ধাঁচের সিনেমা করেছেন, একটু ড্রামা ধাঁচের সিনেমা করেছেন, বা একটু ভিন্ন ধাঁচের সিনেমা করেছেন অ্যাকশনকে ওভারটেক করে, তাদের সিনেমা কিন্তু কলকাতায় এখন জয় জয়কার। সেই জায়গা থেকে তুফান কলকাতায় খাওয়াইতে হইলে তুফানের প্রচারণা দরকার। সেই রকম একটি সিনেমার মার্কেটিং যদি ঠিক মতো না হয়, একটি সিনেমার প্রচারণা যদি ঠিক মতো না হয়, তাহলে সেই সিনেমার দর্শক হলে নিয়ে আসা কিন্তু খুব কঠিন বিষয়। মেনে নিচ্ছি কলকাতার অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা তুফান নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন। মেনে নিচ্ছি কলকাতার বাইরেও, বোম্বে এবং পাকিস্তানেও, নেপালেও কন্টেন্ট ক্রিয়েটাররা তুফান নিয়ে কন্টেন্ট বানাচ্ছেন। শুধু কি কন্টেন্ট ক্রিয়েটাররা কন্টেন্ট বানালেই সেটার প্রচারণা হয়ে যায়? আর কি কোনো দায়ভার নাই প্রযোজনা সংস্থার? অবশ্যই তাদের নিজস্ব প্ল্যান থাকতে হবে। যদিও এই মুহূর্তে একটা কন্টেন্ট, একটা সিনেমার সমস্ত পাবলিসিটি বা পাবলিসিটির বেশিরভাগ জায়গা জুড়ে আছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ায় যেই সিনেমা হিট, সোশ্যাল মিডিয়ায় যেই সিনেমা আলোচনায় আছে, সোশ্যাল মিডিয়ায় যেই সিনেমা নিয়ে বেশি কথা হয়, সেই সিনেমা দেখার জন্যই দর্শক আগে গিয়ে টিকিট কাউন্টারে ভিড় করে। কিন্তু সেটি কবার? সেটি প্রথমবার, সেটি শুধু প্রথমবার। তারপরে সেই দর্শক যদি সিনেমা দেখে বেরিয়ে এসে রিপিট দর্শক না আনতে পারে, তাহলে কিন্তু সেই সিনেমার ভবিষ্যৎ অনুজ্জ্বল। যাই হোক, এত কথার ভিতরে একটি কথাই, যাই হোক, যে কথাটি বলতে চেয়েছি এতগুলো কথা দিয়ে, সে কথাটি হচ্ছে সময় কিন্তু খুব কম। ভাইয়া, সময় কিন্তু খুব কম। যা করার খুব শিগগিরই করতে হবে। যা ধামাকা দেবার, যা চমক দেবার, খুব শিগগিরই দিতে হবে। শেষ সময়ে চমক দিয়ে লাভ নেই। শেষ সময়ে চমক দিয়ে কি হয়েছে রাজকুমারের সবাই জানে। সব ছবি প্রিয়তমা হয় না, সব ছবি এনিমেল হয় না, সব ছবি কেজিএফ হয় না। সিনেমার মেরিট থাকলে, সিনেমার দম থাকলে সিনেমা বেরিয়ে যাবেই, সেটি তো আছেই। কিন্তু শুধু তার উপরে ভর করেই আমি যে প্রচারণা চালাবো না, পাবলিসিটি করব না, সেটি তো ঠিক না। রায়হান রাফি যে দমে, যে ফ্লোতে, যে ভাবে শুরু করেছিল তুফানের পাবলিসিটি, গত রোজার ঈদে রায়হান রাফির সিনেমা নাই, তাও তিনি তুফানের পাবলিসিটি করছেন। কিন্তু এখন এই ঈদে তুফান আছে, কিন্তু তুফানের পাবলিসিটি কমে গেছে। এখন তো প্রতি 2 দিন অন্তর অন্তর একটা করে কিছু দিতে হবে খোরাক। শাকিব খানের সিনেমা বলে কথা, এক টিজ দিয়ে যদি 2 সপ্তাহ পার করে দেয়, তাহলে সিনেমার হাইপ
সে কি ধরে রাখতে পারবে? যদিও ফাঁকা মাঠে গোল দিচ্ছেন রায়হান রাফি বলা যায় এবার, কারণ তুফানের সঙ্গে টেক্কা দেবার মতো তেমন কোনো সিনেমা এই ঈদে নাই। যদিও জঙ্গলি নিয়ে কিছুটা আলোচনা উঠেছিল, সেই আলোচনা এখন আর ধোপে টিকছে না। তাই রায়হান রাফি বোধহয় একটু নিশ্চিন্ত আছে যে শাকিব খানের সিনেমা তুফানের সাথে এইবার টেক্কা দেওয়ার মতো কোনো সিনেমা নাই, বা আশেপাশে যাবার মতো কোনো সিনেমা নাই, বা এমনিতেও শাকিব খানের সিনেমা থাকলে অন্য কোনো সিনেমা খাওয়া পায় না। তার উপরে সেরকম সেই রকম কোনো মশলাদার, সেরকম কোনো ভারী সিনেমা, সেরকম কোনো ভারী কন্টেন্ট এবার নাই। তাই কি রায়হান রাফি নিশ্চিত? বেশি আত্মবিশ্বাস কিন্তু ধ্বংসের মূল। তুফানের যে বাজেট, শুধুমাত্র বাংলাদেশ থেকে সেই টাকা উঠে আসবে না। তুফানের বাজেট তুলে আনতে হলে বাংলাদেশ, কলকাতা, বোম্বে তথা পুরো বিশ্বর মার্কেট থেকে তুফানের বাজেট তুলে আনতে হবে। এটি কিন্তু রাজকুমারের 4.5-5 কোটি টাকা সিনেমা না, এটি 10-12 কোটি টাকার সিনেমা। তাই বলতে চাই, খুব শিগগিরই তুফানের গান ছাড়ুন, তুফানের অন্যান্য যে চমক আছে সেগুলো ছাড়ুন। দর্শক, আপনারা যদি আমার সাথে একমত হয়ে থাকেন কমেন্ট করে জানাবেন, আর যদি দ্বিমত পোষণ করেন সেটিও কমেন্ট করে জানাবেন।